আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, এই তো আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমরা কিন্তু গ্রামের মানুষ, নানান প্রকৃতির সবজি আবাদ করি এবং খাই। তাই আজকে আমি মনে মনে চিন্তা ভাবনা করে একটা নতুন রেসিপি আইডিয়া করলাম। প্রতিদিন তো ডাউল দিয়ে পেঁয়াজ বড়া এগুলা খাওয়াই হয় রমজান মাস যেহেতু। তাই আজকে ভেবে নিচ্ছি যে আমার গাছে অনেকগুলা সিম আছে, আজকে সিমের বিচি কিন্তু তুলে সিমের বিচি সুন্দর করে সিমের বিচি দিয়ে একটা রেসিপি করব। তাই ভাবলাম বন্ধুদেরকে একটু দেখিয়ে দেই। আমি কিন্তু সিমগুলা গাছ থেকে তুলে এনে সুন্দরভাবে ছোলা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আবার সিমের উপরে যে একটা ছোলা থাকে ওই ছোলাগুলাও ছাড়িয়ে নিয়েছি। এটা সহ খাওয়া যাবে পাটায় কিন্তু ম্যাশ করে, কিন্তু এটা ছাড়িয়ে দিলে আরো সুন্দর হয়। তাই ভাবলাম আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দেই কিভাবে আমি নতুন রেসিপিটা করি। কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই বলবেন। সিমের বিচি দিয়ে কিন্তু মানুষে বড় মাছ এবং ডাউল এগুলা ঠিকই করে খায়। আজকে কিন্তু আমি করব নতুন রেসিপি। তারপরে সুন্দর করে বিচিগুলা ছাড়িয়ে নিয়ে এই তো পাটায় বাইটটা নিতেছি। দেখেন কেমন করে বাইটে নেই, ম্যাশ বা বাটা যে যেটা বলেন, আমরা কিন্তু গ্রামের মানুষ বাটা বলি, বাটা পাটায় বাটা। এ তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচগুলো আদা বাটা করে নিব, পেঁয়াজ কুচি করে দিব বটিতে, পেঁয়াজগুলা বাটবো না। মশলাপাতি সব বাইটটা রেখে দিয়েছি। এখন আমি সিমের বিচিগুলা সুন্দর করে পাটায় বেটে নিতেছি। দেখেন সুন্দর করে বেটে নিয়ে তারপরে একটা নতুন রেসিপি করব ইফতারের জন্য। এই তো আমি সব কিছু নিয়ে বসে পড়লাম। হালকা পাতলা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ, তারপরে দিয়ে দিচ্ছি বেসন, একটু দিয়ে দিলাম চাউলের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার, জিরে বাটা দিয়ে দিছি। সবগুলো দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব। এই তো জিরাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে কিন্তু রেসিপিটা করব। যারা এভাবে খেয়ে থাকেন আমারে কমেন্টে কিন্তু জানাবেন, আপু আমরা এভাবে এরকম করে খেয়েছি। প্রতিদিন কিন্তু ডাউল এবং ছোলা বুট, তারপরে রমজান মাস কলা, খেজুর, আনারস এগুলা তো থাকবেই। আজকে ভাবলাম যে সুন্দর নতুন একটা রেসিপি করে আমার বন্ধুদেরকে দেখিয়ে দেই। এভাবে আমি চুলায় কড়াই দিয়ে তেলটা একটু গরম করে সরিষার তেল দিয়ে এই তো ছোট ছোট করে বড়াগুলি বানিয়ে নিতেছি। দেখেন কত সুন্দর কালারটা হইতেছে। কালারটা হচ্ছে এবং অনেক সুঘ্রাণ বের হচ্ছে, কিন্তু খুবই ঘ্রাণ গন্ধ বের হচ্ছে বাজিটা থেকে। বড়া এই তো আমার বড়াটা রেডি হয়ে গেছে। দেখেন ভিতরের কালারটা কত সুন্দর, সবুজ ঘেরা সবুজ। আমরা গ্রামের মানুষ সবুজ ঘেরায় বসবাস করি। আজকে একটা সবুজ ঘেরা রেসিপি তৈরি করে আপনাদেরকে